নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি পরোটা নাকি লুচি, স্বাস্থ্যের পক্ষে কোনটি বেশি ক্ষতিকর, জানলে চমকে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। লুচি পরোটা খেতে কেন ভালোবাসি? তেলে ভাজা খাবার যতই অস্বাস্থ্যকর হোক না কেন, এসব খাবার খেতেই বেশি ভালো লাগে। কিন্তু লুচি পরোটা নিয়মিত খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে কতটা খারাপ তা সকলেই জানেন। পুষ্টিবিদরা স্পষ্ট বলেন, তেলে কার্যত চপচাপি করে ভাজা এই দুই খাবারে নিয়মিত খেলে শরীরে 12টা বাজতে বেশি সময় লাগে না। কিন্তু বাঙালি যদি বলা হয় আজ থেকে লুচি পরোটা খাওয়া বন্ধ, তাহলে কি শোনা আদৌ সম্ভব? মন যে মানবে না। তাহলে লুচি বা পরোটার মধ্যে কোনটা তুলনামূলকভাবে স্বাস্থ্যকর, কি বলছেন পুষ্টি বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞরা বলছেন লুচি এবং পরোটা দুই অস্বাস্থ্যকর। তেলে ভাজা এই দুই খাবার নিয়মিত খেলে বাড়বে ওজন, সেই সঙ্গে রক্তে বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রা। হৃদরোগের ঝুঁকি বাড়ার পাশাপাশি ময়দা তৈরি খাবার বেশি খেলে রক্ত সুগারের মাত্রা বাড়বে চড়চড়িয়ে। অন্যদিকে এই সমস্ত খাবারই ফাইবার নেই একেবারে, ফলে কোষ্ঠকাঠিন্য হওয়ার অসম্ভব নয়। অনেকে আবার রাস্তার ধারে দোকান থেকে প্রায় লুচি কচুরি পরোটা পরোটা কেমনই থাকেন তা খান। বিশেষজ্ঞরা বলেন এতে বিপদ আরো বেশি, কারণ দোকানে রান্না হয় পোড়া তেলে, যাতে ট্রান্সফ্যাট অত্যন্ত বেশি। এই তেল বেশি শরীরে গেলে হার্ট, পেটের ক্ষতি তো হয়ে উপরন্তু ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হতে পারে শরীর। তবে বিশেষজ্ঞরা বলছেন একেবারে যদি এই তেলে ভাজা খাবার বর্জন করা সম্ভব না হয়, তবে লুচির তেলে ভাজা খাবার বর্জন করা সম্ভব না হয়, তবে লুচির বদলে পরোটাও খাওয়া ভালো। কারণ লুচি ভাজতে হয় সেকা তেলে, যেখানে পরোটা কম তেলে ভাজা সম্ভব। তাই লুচির বদলে মাঝে মাঝে পরোটা খাওয়া কম ক্ষতিকারক। পুষ্টিবিদরা আরো পরামর্শ দিচ্ছেন স্টাফড পরোটা খেতে। ডাল, ছাতু, বিভিন্ন সবজি বা চিকেনের পুরো ভরা পরোটা খেলে শরীরে পুষ্টি ঘাটতি কমে। কম তেলে হালকা করে ভাজা এই পরোটা যেমন সুস্বাস্থ্য হয়, তেমনি খাওয়াও স্বাস্থ্যকর। তবে বয়স 35-এর বেশি হয়ে গেলে সপ্তাহে 1-2 দিনের মধ্যে স্টাফড পরোটা না খাওয়াই ভালো। বিশেষ করে যদি ডায়াবেটিস, কোলেস্টেরল বা হাই প্রেশারের মতো রোগ থাকে, তাহলে মাত্র মাসে 2-3বারের বেশি পরোটা খাওয়া মোটেই উচিত নয়। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।